স্যার আমাকে আসতে পারি? হ্যাঁ এসো। গুড আফটারনুন স্যার। ভালো আছি, বস। ধন্যবাদ স্যার। তোমার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ সুজন। তোমার সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম মোহাম্মদ সুজন, আমার বাবার নাম মুরারি। আমি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত যোধখামার গ্রামে বসবাস করি এবং 2021 সালে লালগোলা মহেশ নারায়ণ একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক পাস করি এবং বর্তমানে পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিই। এর সাথে সাথে বাবাকে সাহায্য করি। আচ্ছা, পুলিশের চাকরিতে আসতে চাইছো না? স্যার পুলিশের মধ্যে একটা আইন শৃঙ্খলা রয়েছে, নিরাপত্তা রয়েছে, মানুষকে সাহায্য করার সুযোগ রয়েছে। তার জন্য স্যার আমাকে ভালো লাগে এবং ছোটো থেকে একটা আইন শৃঙ্খলার জীবন আমার পছন্দ। এই জন্য স্যার পুলিশ হচ্ছে। আচ্ছা, কনস্টেবলের চাকরিটা যদি পাও তাহলে তুমি চাকরি জয়েন করে কি কাজ করবে? স্যার প্রথমে আমার মা যিনি অসুস্থ রয়েছেন তাকে একটা ভালো একটা ডাক্তার দেখাবো এবং আমার বাবা জমি কৃষিতে কাজ করে এবং সেই থেকে আর্থিক দিক একটু সুবিধা হবে। আর তুমি তাহলে তুমি যে জন্য চাকরি আসতে চাইছো সেক্ষেত্রে তুমি কি কি দায়িত্ব পালন করবে? স্যার এর পরে পরে যেমন আমাদের এখন বর্তমানে নদী ভাঙন চলছে, তাতে পার্শ্ববর্তী এলাকার বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে এক গ্রামে একটি অ্যাক্টিভ মেম্বার রয়েছে এবং সেখানে একটা ক্যাম্প তৈরি করা হয়েছে যত বিভিন্ন রকমভাবে সাহায্য করা যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আচ্ছা, পুলিশের চাকরিতে সততা জরুরি কেন? স্যার পুলিশের পক্ষে সততা অবশ্যই জরুরি, কেননা সততা বা দায়িত্বশীল থাকলে মানুষ তার প্রতি একটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, আর পুলিশের ক্ষেত্রে এটা সব থেকে একটা বড় শক্তি। আচ্ছা, এখানে লিখতে পারো? না স্যার, সরি ভাই, যখন হয়তো আমি পুলিশ হবো তারপরে হয়তো লিখতে পারবো। এখানে কি লাগে জানো? হ্যাঁ স্যার, যিনি থানার যিনি দায়িত্বপ্রাপ্ত থাকে উনি অভিযোগকারীর কথা শুনে এফআইআর লিখতেন। জিরো এখানে কি? জিরো এফআইআর হচ্ছে অপরাধ যে কোনো ঘটনাস্থলে ঘটুক না কেন তার নিকটবর্তী থানাতে গিয়ে এফআইআর লিখতে হয়, তবে পরবর্তীতে সেটি নিজস্ব থানাতে ট্রান্সফার করা হয়। তো জিরো ফেলে বলো কেন? কারণ স্যার যে কোনো থানাতে এফআইআর করা হয়। তার জন্য কি জিরো না? স্যার ধর গুরুতর অবস্থার ক্ষেত্রে যে নিজস্ব নিকটবর্তী থানাতে গিয়ে এটা এফআইআর করে, এই নিজস্ব থানাতে অনেক দূর, তার জন্য স্যার যে নিকটবর্তী থানা রয়েছে সেখানে এফআইআরটা করা হয়। মুর্শিদাবাদ জেলার যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সেগুলো কি কি চ্যালেঞ্জ? যেমন রয়েছে মাদকদ্রব্য, স্মাগলিং, নদী ভাঙন, বাল্যবিবাহ, এগুলো স্যার। মুর্শিদাবাদের তোমার বিখ্যাত জিনিসের নাম বলো। বিখ্যাত যেমন রয়েছে হাজারদুয়ারি, কাঠা মসজিদ, ইমামবাড়া। আচ্ছা, ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় ব্যারেজের নাম বলো। স্যার আমার জানা নেই। মুর্শিদাবাদের বড় ব্যারেজের নাম জানো? স্যার হাজারদুয়ারি অঞ্চল ব্যারেজ ফারাক্কা লাগে স্যার। আচ্ছা, ফারাক্কা ব্যারেজের কতটা গেট আছে বলতে পারবে? স্যার 109টি রয়েছে। ফারাক্কা ব্যারেজ কি ওটা মুর্শিদাবাদে পড়ছে না মালদায় পড়ছে? স্যার অর্ধেকটা মুর্শিদাবাদে পড়ছে, অর্ধেকটা মালদাতে পড়ছে। আচ্ছা, এভিডেন্স সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ? স্যার এখানে স্যার তদন্ত এবং মানে সাক্ষীর যে প্রমাণ সেটা থাকে এবং এটা অবশ্যই প্রয়োজন, নাহলে মামলাটি দুর্বল হয়ে যায়। আচ্ছা, হিট অ্যান্ড রান কি জানো? সরি স্যার, আমি এটা জানা নেই। আচ্ছা, ডিজিটাল এভিডেন্স কি? স্যার এই যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সিসিটিভি এবং ফোন রেকর্ডিং ইত্যাদি হয়ে থাকে। আচ্ছা, সাইবার ক্রাইম কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? স্যার
বিভিন্ন রকম যেমন মানসিক সচেতনা, স্কুল কলেজে প্রোগ্রামিং এবং থানার সামনে সাইবার স্টাফ রাখা, যাতে দ্রুত অভিযোগ পেয়ে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। সিনিয়র অফিসার যদি ভুল আদেশ দেয় তাহলে কি করবে? স্যার বিষয়টি সিনিয়রের নজরে আনবো এবং এটি বলবো যে এটি একটা বেআইনি। তারপরে যদি আমাকে এটি নির্দেশ দেওয়া হয় তাহলে আমি উচ্চতর অফিসারকে বিষয়টি জানাবো। নথি চার্জ কখন হয়? স্যার যখন পরিস্থিতি যখন খুব খারাপ এবং সমস্ত উপায় যখন ব্যর্থ, তখন স্যার লাঠিচার্জ করা হয়। আচ্ছা, অ্যারেস্ট মানে কি? স্যার অ্যারেস্ট মানে কোনো অপরাধীকে যখন পুলিশের আওতায় আনা হয় সেটাকে অ্যারেস্ট করা হয়। ওয়েস্ট বেঙ্গলে পুলিশের কতটা জন আছে? স্যার ওই যখন 3টি জন রয়েছে, কি কি, একটা উত্তর, একটা দক্ষিণ আর একটা পশ্চিম জন। আচ্ছা, জোনের প্রধানের নাম বলো। সরি স্যার, আমাকে জানাবো। ভিআইপি ডিউটি কি? স্যার ভিআইপি ডিউটি একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবন নিরাপত্তা থাকে। কি ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি? সরি স্যার, আবার বলবেন। কি ধরনের ব্যক্তি? স্যার আইপিএস হয়ে থাকে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে থাকে, আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হয়ে থাকে। তো ওরা কি ভিআইপি মধ্যে পড়ে? হ্যাঁ স্যার, ভিআইপি। এছাড়া আমাদের যে রাজ্যের প্রধান পুলিশ ডিজিপি, উনি স্যার ভিআইপি ব্যক্তিত্ব। আচ্ছা, পুলিশ কাস্টডি আর জুডিশিয়াল কাস্টডির মধ্যে পার্থক্য কি? স্যার আদালতের অনুমতি অনুযায়ী যখন পুলিশের হেফাজতে আনা হয় সেটা পুলিশ কাস্টাডি, এবং আদালতের অনুমতি নিয়ে যখন জেলখানায় রাখা হয় সেটা জুডিশিয়াল কাস্টাডি। বিট ডিউটি কি? স্যার ভিডিওটি হচ্ছে নির্দিষ্ট একটা এলাকা নজরদারি রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, এটা ভিডিও। কগনিজেবল অফেন্স কি? স্যার এটা পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়া যখন কাউকে অ্যারেস্ট করতে পারে সেটা কগনিজেবল অফেন্স। আচ্ছা, মুর্শিদাবাদে কটা সাব ডিভিশন আছে? স্যার 5টি সাব ডিভিশন। সাব ডিভিশনের প্রধান কে? স্যার এসডিও, এসডিও ফুল ফর্ম? সাব ডিভিশন ডেভেলপমেন্ট অফিসার। আচ্ছা, মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নাম কি? স্যার মাননীয় নিতিন সিংহানি মহাশয়। আইএসপি নাম? হ্যাঁ স্যার, আবার বলুন। সুপারিনটেন্ডেন্ট সুপার পুলিশ সুপারের নাম? স্যার মাননীয় কুমার সাঙ্গাল মহাশয়। আচ্ছা, লালগোলা থানার ওসি কে? স্যার মাননীয় অতনু দাস মহাশয়। আর লালগোলা ভিডিও? স্যার মাননীয় সুব্রত চক্রবর্তী মহাশয়। আচ্ছা, লালগোলা গুরুত্ব কিছু বলতে পারবে? স্যার হ্যাঁ, লালগোলা জেল রয়েছে, লালগোলা রাজবাড়ি, মুক্ত সংশোধনাগার, আন্তর্জাতিক বর্ডার রয়েছে। আচ্ছা, তোমার এই যে পুলিশের চাকরিটা তুমি জয়েন করতে চাইছো, তুমি জয়েন করার পরে ইলেকশনের ডিউটিতে তোমার যদি দেয় আর সেখানে যদি পলিটিক্যাল প্রেসার দেয় তখন কি করবে তুমি? স্যার কোনো পলিটিক্যাল যদি পার্টি তোমাকে দিয়ে কোনো কিছু করিয়ে নিতে চাই অনৈতিক, তখন তুমি কি করবে? স্যার আমি পুলিশের ক্ষেত্রে প্রথম ল অ্যান্ড অর্ডার ফলো করবো, এবং যদি তার কনস্টেবল তার যে ঊর্ধ্বতন অফিসার থাকবে তাকে বিষয়টি জানাবো এবং তার নির্দেশ অনুযায়ী কাজ করবো। তুমি যদি ভুল আদেশ দেয় কোনো কিছু? আর যদি ভুল আদেশ দেয় তাহলে আমি সেটি লিখিত নেব এবং তার উচ্চতর যে অফিসার থাকবে তাকে আমি বিষয়টি জানাবো। আচ্ছা, তুমি চাকরি পাবে বলে আশা করছো? হ্যাঁ স্যার, আমি একজন সৎ এবং দায়িত্বশীল এবং আমি বর্তমানে মানসিকভাবে তার প্রস্তুত। তুমি সৎ, সেটা কিভাবে প্রমাণ করবে তুমি? স্যার আমরা যেখানে মাঠে দৌড়াদৌড়ি প্র্যাকটিস করতাম, সেখানে একদিন একটা ফোন পাই এবং ওই ফোনটি সেই ব্যক্তিকে আমি ফেরত দিয়ে দিই, তাই মনে করি স্যার এটা আমার একটা সততা। আচ্ছা, ইন্টারভিউতে তুমি কত মার্ক আশা করছো?
স্যার আমি এখন পর্যন্ত যতদূর এসেছি নিজের যোগ্যতায় পড়াশোনা করে, এবং আমি আমার নিজের 100% দিয়ে আমি চেষ্টা করছি দেওয়াটায়। তা আমি নিজেকে নিজেকে যদি দেওয়া হয় তাহলে আমি নিজেকে 15 দেবো স্যার। ঠিক আছে, এসো। ধন্যবাদ। আসছি স্যার।